টাকার অভাবে ধীরে ধীরে নিভে যেতে বসেছে নিষ্পাপ ছোট্ট আবরার আজিমের জীবন। পেট ব্যথা উঠলে বলবো ডাক্তারে ফোন দাও, ডাক্তারে ফোন দাও। মাত্র 4.5 বছরের ছোট্ট শিশু আবরার আজিম। এই বয়সে তার ছুটে বেড়ানোর কথা ছিল মাঠে, হাসির ঝলক ছড়িয়ে দেওয়ার কথা ছিল চারপাশে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজিম বন্দী একটি ঘরের কোণে। ওর বয়স এখন 4.5 বছর প্রায়। ওর 2 বছর 8 মাস যখন, তখন থেকেই ক্যান্সার রোগটা ধরা পড়ছে। বললাম আমি মাদ্রাসায় বলবো, অনেক সুন্দর সুন্দর কথা বলে। মোবাইলের পর্দায় চোখ রেখে ব্যথা ভুলে থাকার চেষ্টা করে আজিম। ছোট্ট এই অবুঝ শিশুটি জানে না তার কি হয়েছে। বর্তমানে অবস্থা বেশি ভালো না, দিন দিন যেতেছে। আর ওর পেট ব্যথা বেশি, কোখর ব্যথা করে। তখন পেট ব্যথা হলে তখন একদম ভাসে জায়গা থেকে দিয়ে কান্না করে সবসময়। প্রায় 2 বছর আগে হঠাৎ করে শুকিয়ে যেতে থাকে আজিমের শরীর, জ্বর, পেটে ব্যথা। এরপর একের পর এক রিপোর্ট, হাসপাতাল, ডাক্তার। শেষমেশ ধরা পড়ে পেটে রক্তনালীতে 9 সেন্টিমিটার টিউমার, আর সেই টিউমারের ভেতরেই বাসা বেঁধেছে ভয়ঙ্কর ক্যান্সার। অবাক হয়ে গেছে যে একটা বাচ্চা পেটে 9 সেন্টিমিটার টিউমার। আমি নিজে কখনো বুঝতে পারলাম না এত বড় টিউমারটা হয়েছে, মানে পেটের উপরে কখনো বোঝা যায় না। ক্যান্সারের কথা শোনা মাত্রই আজিমের পরিবার শুরু করেন প্রাণপণ লড়াই। ঢাকায় চিকিৎসা, কেমোথেরাপি, সবকিছুই চেষ্টা করেছে তারা। শুরুতে ওর ওজন মানে হঠাৎ করে কমে যেতেছিল। ওজন কমে যাওয়ার পরে তারপরে ওর পেট ব্যথা করে। পেট ব্যথা করার পরে ডাক্তারের কাছে নিয়ে যাই আমরা। জ্বর আসছে, অনেক জ্বর, মানে 105 ডিগ্রি জ্বর। 3 জায়গায় করে আমরা শিওর হয়ে পরে ডাক্তার বলে যে আপনার তাহলে ঢাকা মেডিকেলে চলে যান, ওখানে সার্জারি ডিপার্টমেন্টে ডাক্তার দেখান, যেহেতু টিউমার তাহলে অপারেশন করতে হবে। তো আমরা সার্জারি ডিপার্টমেন্ট ডাক্তারের কাছে যাওয়ার পর ওনারা আরো ওই টিউমারের থেকে বায়োপসি দিল, ইমিউনিস্টিক কেমিস্ট্রি দিল। ওগুলা করে রিপোর্ট বের করলে যত রিপোর্ট আগাইতেছে, মানে ধরনটা আর কি আমরা বুঝতে পারতেছি যে ওর টিউমারের ভিতরে ক্যান্সারের জীবাণু, তারপরে ক্যান্সারের ধরন নিউরোব্লাস্টোমা, আর স্টেজ 3 পর্যন্ত যাই আমরা ধরা পড়ছে আর কি, আমরা বুঝতে পারছি। 11 লাখ টাকার মতো ইতিমধ্যেই খরচ হয়েছে, কিন্তু এখনো শেষ নয়। আজিমকে পুরোপুরি ভালো করতে হলে দিতে হবে প্রোটন থেরাপি। সব জায়গা জমি বিক্রি করে আমরা নিয়ে গেছি, প্রায় 9 লাখ টাকার মতো নিয়ে গেছিলাম। আর পরে ধার দেনা করে ওইখানে ট্রিটমেন্ট করায় আমাদের প্রায় 11 থেকে 11.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমরা দেশে আসছি, তো ওই জন্য আমরা ট্রিটমেন্ট যদি এখন করতে হয়, ওই প্রোটন থেরাপি ছাড়া আমাদের এখন ট্রিটমেন্ট নাই। ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা বলেছেন প্রোটন থেরাপি দিলে শতভাগ ভালো হয়ে যাবে আজিম, তবে তার জন্য দরকার প্রায় 25 লাখ টাকা। আমাদের যা ছিল সর্বস্ব শেষ করে আমরা চেষ্টা করে ওই ইন্ডিয়াতে যাই। বাংলাদেশে প্রায় 25-26 লাখ এরকম টাকা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজিমের মা জান্নাতুল ফেরদৌস আঁখি এখন আর কাঁদতেও পারছেন না, চোখের পানি যেন একদম শুকিয়ে গেছে। টাঙ্গাইলের ছোট্ট একটি ঘরে সন্তানকে বুকে নিয়ে যেন নানা মুখে দুশ্চিন্তায় মগ্ন থাকেন। রক্তনালীর সাথে যে পেঁচানো অবস্থায় টিউমারটা, ওইটা অপারেশন সম্ভব না, ঢাকা মেডিকেল ডাক্তাররা বলল। বিত্তবানদের সহায়তা পেলে আজিম হয়তো আবারও হাসতে পারে, পৃথিবীটা তার জন্য নতুন করে খুলে যাবে, এমনটাই মনে করেন আজিমের পরিবার। আমার এই ছোট বাচ্চাটার দিকে তাকায় যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা বিত্তবান ব্যক্তিরা সবাই মিলে যদি একটু একটু করে সাহায্য করতো, একটু করে হেল্প করতো, তাহলে আমার বাচ্চাটাকে আমি চিকিৎসা করাতে পারতাম।